أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا নবী আমার নূরে রবি নবী সবার প্রেমের ছবি মদিনাতে আছেন শুয়ে নজাতের দিশা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি তারি প্রশংসা মানবতার আধার তুমি মানবতার আধার তুমি জগৎ জোড়া তোমার ছবি নির্জীবী পাথর গেছিল নবীর প্রশংসা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি তারি প্রশংসা আল্লাহুম্মা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه السلام সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে বক্তব্য রাখছিলেন উনি যেমন আমাকে সন্তানের মতো স্নেহ করেন, আমিও
জনাব মোহতারাম মৌলানা হাবিবুল্লাহ সাহেব হুজুরকে ওস্তাদের মতো পিতৃতুল্য মনে করে আমিও সম্মান করি, শ্রদ্ধা করি। যোগ্য আলেমে দ্বীন খুব সুন্দর আলোচনা করছিলেন। এই মিলাদুন নবী মজলিসের আয়োজক, ব্যবস্থাপক, কমিটি, দাতা, সহযোগী, মজলিসে বসে আছেন দিন দরদি, নবী প্রেমিক, আল্লাহওয়ালা বাপ ও ভাইরা, মাইকের আওয়াজে থাকা মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের এমন একটি রজনীতে নবীর আগমন ও ওফাতের মাসকে স্মরণ করে সিকরা গ্রামে এই পবিত্র মিলাদুন নবী জলসা মাহফিলের আয়োজন করার এবং আমাদের শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, মজলিসের উপস্থিতি আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, কিন্তু মজলিসটা যেন একটু বেমানান মতো আমার দৃষ্টিতে মনে হচ্ছে। এটা নবিয়ানা মজলিস। যত সময় মজলিসে বসার জায়গা থাকবে তত সময় আমরা মজলিস থেকে দূরে বসবো না, দাঁড়াবো না, থাকবো না। মসজিদের বাৎসরিক যে জলসাটা হয়েছিল গত 19শে মাঘে, আমার মনে আছে শেষ রাত্রের দিকে উঠেছিলাম। অল্প সংখ্যক মানুষদের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আজকের মজলিসে আপনাদের ঘুম আসার আগে, শারীরিক ক্লান্তি দেখা দেওয়ার আগে মজলিস শেষ হবে। আমিও মনোযোগ দিই 150 কিলোমিটার কম বেশি রাস্তা অতিক্রম করে এসেছি যখন, মনোযোগ দিয়ে কথা বলবো। আর আপনারা যারা কষ্ট করে এই সময়টাতে না ঘুমিয়ে অন্যান্য জায়গাতে এই সময়টা নষ্ট না করে যারা মজলিসটাতে এসেছেন, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, এ আশা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। আমরা সকলে জানি মানব জাতির কল্যাণে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুলকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। সব নবী, সব রসুলদের প্রতি আমরা ঈমানদার হিসাবে আমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে তারাও আল্লাহর নবী ছিলেন, কেউ রসুল ছিলেন। তবে সব নবীদের, রসুলদের প্রতি ঈমান রাখি মানে এই নয় যে অন্যান্য নবী রসুলেরা যা, আমাদের নবী, আমাদের রসুল তাই। বরং সব নবী রসুলেরা তারা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে প্রেরিত হলেও সব নবী রসুলদের সম্মান মর্যাদা যদি এক পাল্লাই দেওয়া হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মান মর্যাদা যদি আর এক পাল্লাই দেওয়া হয়, তো আমাদের নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথার দ্বারা অন্য নবী রসুলদেরকে আমি কিন্তু ছোট করিনি, বা এ কথার দ্বারা
অন্য নবী রসুলরা যে তুচ্ছ, নাউজুবিল্লাহ, এটা বোঝায় না। বরং একটা মজলিসে যদি 5 জন বক্তা থাকেন, প্রধান বক্তা কজন থাকেন? একটু কথা বলেন না। একজন থাকেন। তার মানে কি বাকি বক্তারা বক্তা না? অবশ্যই বাকি বক্তারাও বক্তা, তারাও আলেম, তারাও একই কাজ করতে আমন্ত্রিত হয়েছেন, কিন্তু প্রধান বক্তা একজনই হন। সব নবী রাসূলেরা যদি মানব জাতির কল্যাণে ওয়াজ-নসিহত করার জন্য যদি প্রেরিত হয়ে থাকেন, তারা সবাই যদি হন বক্তা, তো আমাদের নবী হলেন প্রধান বক্তা। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ। সব নবী রাসূলেরা যদি দায়িত্ব পাওয়া এবং দায়িত্ব পালন করার দিক থেকে যদি এমএলএ এর মতো হন, আমাদের নবী হলেন মুখ্যমন্ত্রী। সব নবী রাসূলেরা যদি দায়িত্ব পাওয়ার দিক থেকে, দায়িত্ব পালন করার দিক থেকে যদি এমপি হন, আমাদের নবীকে আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়েছেন। আর একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী তো ইন্তেকাল করেছেন কম বেশি প্রায় ১৫০০ বছর আগে। রবিউল আউয়াল মাসে নবীর আগমন, নবীর ওফাত হয়েছিল। এজন্য এই মাসটাতে একেবারে শুরু থেকে 1 তারিখ থেকে শুরু হয়েছে। কেউ বলেন নবী দিবস, কেউ বলেন মিলাদুন নবী, কেউ বলেন ঈদে মিলাদুন নবী। এক একজন এক এক নাম দিয়ে নবীর শানে এ মজলিসের আয়োজন করছেন, আপনারাও করেছেন। নবী কি নতুন করে আর দুনিয়াতে আসবেন? রবিউল আউয়াল মাস আসবে প্রত্যেক বছর একবার করে, কিন্তু নবী কি আর আসবেন? আসবেন না। রবিউল আউয়াল মাস প্রত্যেক বছর একবার করে আসবে, নবীর কি নতুন করে আর ইন্তেকাল হবে? হবে না। এসেছিলেন, চলে গেছেন। কিন্তু নবী এসেছিলেন, চলে গেছেন, নতুন করে আর আসবেন না, নতুন করে আর ইন্তেকালও হবে না। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে ওই নবীর শানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ জাতীয় মজলিসগুলো হয় কেন, বা করার প্রয়োজন কেন? কোরআন, হাদিস, দলিল, প্রমাণ সব আপন জায়গায় থাক, আমি একটা সাধারণ কথা বলছি। আপনারা কথা বুঝতে পারছেন বাপ? আমি একটা সাধারণ কথা বলছি। কোরআনে মহান আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছেন সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বাদ দাও। এই কথাটা আমাদের কানে বহুবার এসেছে। আল্লাহ আমাদেরকে বললেন, নবী যেটা আদেশ করেছেন সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করেছেন সেটা বাদ দাও। তাহলে আমাদের ধর্মীয় জীবন চলবে, বা আমাদের জীবন যাপনটা পৃথিবীতে চলবে সম্পূর্ণ নবীর দেখানো গাইডলাইন অনুযায়ী। কথা ঠিক না ভুল? আল্লাহর সাথে সরাসরি আমাদের তো দেখা হয় না, আল্লাহ সরাসরি আমাদেরকে তো কিছু হুকুম করতে পারেন না। আল্লাহর কথাগুলোই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আর আল্লাহ বলেছেন আমার নবী যেটা বলেন ওটা তোমরা শোনো। আচ্ছা, এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদেশ করেছেন ওটা মানতে হবে, নিষেধ করেছেন যেটা ওটা বাদ দিতে হবে, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আচ্ছা, আদেশ নিষেধ এ সমাজে প্রচলিত আছে না নেই? একটু কথা বলেন। আমার বক্তব্যের গোড়ার কথাগুলো ভালো করে শুনতে হবে আগে, পরের কথাগুলো মজা লাগবে। আব্বা সন্তানকে আদেশ করেন না করেন না? কথা বলেন না। আদেশ করেন, নিষেধ করেন। মসজিদের ইমাম সাহেব আদেশ করেন, নিষেধ করেন। স্কুলের মাস্টার বা ম্যাডাম ছাত্র ছাত্রীদেরকে আদেশও করেন, নিষেধও করেন। এলাকার পুলিশ প্রশাসন আদেশ করেন এটা করো, নিষেধ করেন এটা করো না।
তো যেমন বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন স্তরের মানুষদের কাছ থেকে সমাজে আদেশ এবং নিষেধের বার্তা প্রচলিত আছে। নবীও আদেশ করেছেন, নবীও নিষেধ করেছেন, কিন্তু অন্যদের আদেশ আর নবীর আদেশ, অন্যদের নিষেধ আর নবীর নিষেধ, এর ওজনটা এক না আলাদা? কথা বলেন আলাদা তো? কিছু মনে নেন না? একদম মনে করেন প্যান্ডেল নেই, প্যান্ডেলটা নেই, খোলা আকাশ। আর এখন বিশেষ করে আজকেও যা গরম পড়েছে, মনে হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস কেউ ছাপিয়ে যায়, যেন মাথার উপরে প্যান্ডেল থাকবে না, খোলা আকাশের নিচে। আপনার মসজিদের ইমাম সাহেব, যার পিছনে আপনারা ইক্তেদা করেন, তিনি তাহারিমা বাঁধলে আপনারা বাঁধেন, তিনি রুকু করলে আপনারা করেন, পিছন দিক থেকে প্রতিবাদ করেন নাকি? হুজুর রুকু এখন করলেন কেন? তিনি সেজদায় গেলে আপনারা যান, তিনি সালাম ফেরালে আপনারা ফেরান, অর্থাৎ হুবহু তাকে অনুসরণ করেন, তিনি হলেন ইমাম। আচ্ছা, ওই ইমাম সাহেব যদি আপনাদেরকে আজ বলেন যে আব্দুল মুহিত আজকের আলোচনা করছেন, আর আমারও কিছু বক্তব্য আছে যেগুলো আমার আজ সব বলা হয়নি, আগামীকাল এই মাঠেই আমি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এ মহল্লার মানুষদের জন্য রাখবো, এবং যে কথাগুলো শোনার বিরাট প্রয়োজন, আগামীকাল এই মাঠেই আমার বক্তব্য হবে। তবে মাথার উপরে ছাউনি থাকবে না, বসার জন্য চট থাকবে না, চেয়ারও থাকবে না, তাবারকও থাকবে না। আর আমার বক্তব্যের টাইম দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বক্তব্যগুলো রৌদ্রে শুনতে হবে। আচ্ছা, দাওয়াত দিয়ে দেবেন আজকে, ধরে নেন। কাল সব সকাল সকাল আসবেন তো? কেন আসবেন না? যে ইমামকে আপনারা এত ভালোবাসেন, এত অনুসরণ করেন, এত তাকে সম্মান করেন, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। আচ্ছা, আসার প্রস্তুতি নেবেন না এখান থেকেই সমালোচনা ঝড় উঠবে? কেউ কানে কানে বলবে আমাদের ইমাম সাহেবের একটু ডাক্তার দেখানোর দরকার, হঠাৎ করে ভুলভাল বলছেন, ব্রেনের কোনো সমস্যা হলো কি তা কি জানি। এরকম মন্তব্যও হতে পারে না? পারে না? পারে তো? আচ্ছা, ইমাম নিজে বললেন, কিন্তু আপনারা গ্রহণ না করে উল্টে সমালোচনা করবেন। আপনার থানার যিনি ওসি, তিনি নিজে বলবেন না, আপনার গ্রামের মেম্বারকে দিয়ে বার্তাটা পৌঁছে দেবেন যে এই মাঠেই আগামীকাল ওসি সাহেব আসছেন, এ মহল্লার মানুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, তিনি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। 12টার সময় তিনি আসবেন, 12:30 পর্যন্ত তিনি কিছু কথা বলবেন। তবে মাথায় ছাউনি থাকবে না, চট থাকবে না, চেয়ার থাকবে না, তাবারক থাকবে না, আপনারা সব সকাল সকাল আসবেন। আচ্ছা, ওসি সাহেবের এই 12টা থেকে বক্তব্য রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা শুনে থানা ঘেরাও করবেন? কথা বলতে হবে, করবেন কি? আচ্ছা, আগামীকালকের কি 12:30টায় আসবেন না 11:30টায়? আধ ঘন্টা আগে না পরে? আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি বলে কি অসুবিধা হচ্ছে নাকি? আগে আসবেন তো? আগে। এই সব জায়গায় তো পরে আসে না, পরে আসে না। রাজনৈতিক নেতৃত্বরা ইলেকশনের সময় মিটিং করেন, দেখেছি তো, বেশিরভাগ তো সব দুপুরবেলা। অমুক নেতা অমুক নেত্রী বক্তব্যের টাইম 1টা, 10টার থেকে মাঠ ভর্তি। আচ্ছা, ওই দাওয়াতটাই যদি ফুরফুরা শরীফের কোনো হুজুর দেন যে আমি আসছি দুপুর 1টার সময়, যতই হুজুর ভালোবাসি, ওই জায়গাটাই সবার আগে বলবো হুজুরের টাইম কেন আছে, ঠিক না ভুল? আচ্ছা, ইমাম সাহেব দাওয়াত দিলে আসবেন না, ইমাম সাহেব আদেশ করবেন, কিছু কিছু নিষেধ করবেন, এবং সেটা আমাদের বা আপনাদের উপকারের জন্য। ইমামের কথাটা গুরুত্ব পাবে না, আর ওসির আদেশ নিষেধ বা ওসির হুকুমটা এত গুরুত্ব পাবে। বিষয়টা একটু বোঝার আছে না নেই? কথা বলেন। ওসির কথার মূল্য পাবে কেন? আমাদের ইমাম, ও তো বাড়ির লোক, ডাকলেই আসেন, কিন্তু ওসি সাহেব পাওয়ারফুল লোক, ওনার বিরাট পাওয়ার। উনি যখন ডেকেছেন যেতে হবে, নিশ্চয়ই আমাদের কথাগুলো শোনার প্রয়োজন আছে, বা তিনি যেটা বলবেন আমাদের সেগুলো মানতে হবে।
ওসি সাহেবের কথাটার মূল্য এই জন্য দেব, তার পাওয়ার আছে তাই। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ বললেন আমার নবী যেটা আদেশ করেছেন ওটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। তার নবীর আদেশ এবং নিষেধটা যে আমরা মানব, তার আগে নবীর পাওয়ারটা কতটা ছিল ওটা জানার দরকার আছে না? একটু কথা বলেন না। নবীর পাওয়ারটা যদি না জানি তো নবীর কথা ইমামের কথার মতো হবে? নবীর কথার দাম আমাদের কাছে মাওলানা সাহেবের কথার মতো হবে? আর যদি দেখি না নবীর পাওয়ারটা আমাদের ওসির থেকেও বেশি, তখন নবীর কোনো কথা, তাই ছোট হোক আর বড় হোক, আমাদের কাছে দাম পাবে। এই মজলিসগুলোর এজন্যই প্রয়োজন, নবীকে আমাদের চেনার দরকার, নবী সম্পর্কে বেশি বেশি জানার দরকার। যত বেশি শুনবো, যত বেশি জানবো, ততই ও নবীর হুকুম মানতে আমাদের মন উৎসাহিত হবে। একটু বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি একদম ঠান্ডা মাথায় অন্য কোনো বিষয়ে আলোচনা না করে, আমরা যে নবীর উম্মত আর যে নবীর শানে আজকের এই মাহফিল, ওই নবীকে আমরা একটু চেনার চেষ্টা করব। নবীকে যদি চিনতে পারি তাহলে নবী যাই বলেছেন মানতে হবে, এ ব্যাপারে বিবেক তাড়াবে। আবাজান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ কোরআনের মধ্য দিয়ে জানিয়ে দিলেন, ওগো আমার নবী আপনি আপনার লোকদেরকে বলে দিন, দুনিয়াবাসীকে বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক নবীকে বলতে বলেছেন, নবী বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। ও বাবা জিরা ভাইরা, নবীকে আল্লাহ বলতে বললেন, নবীও এ কথা বললেন এবং মানুষের মতোই যেমন ভূমিষ্ঠ হলেন, যেমন তিনি একটা সময় খেলাধুলা করলেন, তিনি বিয়ে করলেন, আল্লাহ তাকে সন্তান দিলেন, সংসার চালালেন, দেশ চালালেন, সাংসারিক সামাজিক পারিবারিক জীবন যাপনে মানুষের মতোই তো ছিল। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী একটা সময় ইন্তেকাল করেছেন, কবরেও চলে গেছেন। বাস্তবিক নবীর আশা এবং দুনিয়ায় থাকার চলে যাওয়াটা, এটা কি মানুষের মতো নয়? কথা বলেন বাবা। নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। আচ্ছা, তার মানে কি আমরা যা নবী তাই? বর্তমান আগুন লাগিয়েছে এই অনলাইনের যুগে, ইউটিউব ফেসবুকের যুগে, বেশি বুঝতে গিয়ে নবীকে আমাদের মতোই মনে করেছেন। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন বলেছে তো, নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। সুতরাং এখানে নবীকে আলাদা করে দেখার কি আছে? আচ্ছা, মতো মানে কি এক? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মতো মানে কি এক? চা খেয়ে বললাম আগুনের মতো গরম, যে তার মানে চাটা আগুন। পানি পান করে বললাম বরফের মতো ঠান্ডা, যে তার মানে পানিটা বরফ। কথা বলেন না, পানিটা বরফ না। আপনাদের ইমাম সাহেব আমাদের ইমাম সাহেবের মতো, মানে আপনাদের ইমাম আর আমাদের ইমাম এক। নবী আমাদের মতো, তার মানে কি আল্লাহর অসংখ্য সৃষ্টি ছিল, তো তিনি অন্য কোন সৃষ্টির মতো না, তিনি মানুষের মতো, আমাদের মতো। তবে মতো মানে এক না। আমি খুব সামান্য জ্ঞানেও প্রমাণ করে দিতে পারি, নবীর মাথার চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত সারা দুনিয়ার মানুষের অঙ্গ প্রত্যঙ্গের থেকে নবীর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ নামে, দেখতে, চেহারায়, গঠনে এক হলেও সবার থেকে আলাদা। একটু সুবহানাল্লাহ বলবেন না? খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? আবাজান মায়া মনে কি দিন, এ কথা নতুন নয়। আমার আগে হুজুর কি বলেছেন, কথাগুলো আপনারা শুনেছেন, আমি তো শোনার সুযোগ পাইনি। এক নজরে বলছি, নবী আর দুনিয়ার মানুষ এক নন। ও
ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের আপনার গর্ভে থাকাকালীন 5 মাস 6 মাস 7 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, সময় গেছে, মায়ের চেহারার পরিবর্তন হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের থানার ওসি সাহেব তিনি যখন মায়ের গর্ভে ছিলেন একই, যখন আপনাদের এমপি এমএলএ সাহেব মায়ের গর্ভে ছিলেন একই। কিন্তু বলবেন নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও মায়ের গর্ভে ছিলেন, কিন্তু দুনিয়ার সব মানুষদের থেকে আলাদা নিয়মে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আসার আগে আমি যেমন ছিলাম, আমার গর্ভে থাকতেও আমি একই, ভূমিষ্ঠ হওয়ার পরেও একই। আমার চেহারার পরিবর্তন হয়নি, কষ্ট ক্লান্তি অস্বস্তি যন্ত্রণা কোনো কিছুই আমি বুঝিনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর আওয়াজ আসতে হলে বুঝে নেব আপনাদের রাগ হচ্ছে, আর জোরে হলে বুঝবো ভালো লাগছে এবং আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না। সারা দুনিয়ার মানুষের মায়ের পেটে থাকা আর নবী মায়ের পেটে থাকা এক না আলাদা? আলাদা তো। চলেন, দুনিয়াতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, সিজার না বলো, সিজার তো একটা খুব মারাত্মক ব্যবসা। সিজার না, নরমাল ডেলিভারি। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আগে মাথা আসে না আগে পা? সামনে এই জায়গাটায় কি কবর আছে? সামনে এই জায়গাটায়, এই বক্সের সামনে কিরকম ভারতের ম্যাপ মতো হয়েছে মজলিসটা। ভালো লাগবে, বেশি সময় না, আমি শুরু আমি শেষ, অসুবিধা নেই। দুনিয়াতে বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় আগে মাথা আসে না আগে পা? মাথা। কেউ বলবে না আমি কি ছিলাম নাকি? জানি তো, শুনেছি তো, আগে মাথা আসে। আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, সে সময় সিজার ছিল না, আগে মাথা এসেছিল। নবীকেও যদি আল্লাহ দুনিয়াতে আগে মাথা দিয়ে পাঠাতেন, কখনো আমরা বলে ফেলতাম এই জায়গাটাই নবীর সঙ্গে আমার মিল আছে? আমার কথা বোঝা যাচ্ছে কি? বলে ফেলতাম এই জায়গাটাই নবীর সঙ্গে আমার মিল আছে। এই মিলটা কেউ যাতে করতে না পারে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠালেন আগে পা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? নবীর এসেছিল আগে পা। মিল আছে? মিল আছে? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কিদিন, নবীর শানে মজলিস, নবী সম্পর্কে একটু জানবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। আরব দুনিয়ার নিয়ম অনুযায়ী আম্মা জান হালিমা বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে মক্কায় আসলেন। অনেক খোঁজাখুঁজির পর আমাদের নবীকে নিয়ে যেই না উটের পিঠে উঠেছেন, সামনে স্বামী পিছনে হালিমা, মাঝখানে 13 থেকে 15 দিনের ছোট বাচ্চা। যে উটটা 2 জন প্যাসেঞ্জার নিয়ে তায়েফ থেকে মক্কায় আসলো, তায়েফে চলে যাওয়ার সময় অতিরিক্ত প্যাসেঞ্জার তো ছোট শিশু, নবী ছোট বাচ্চা, ওজন বিরাট নাকি? কথা বলেন না? যেই না আম্মা জান হালিমা বাচ্চাটাকে নিয়ে স্বামীর পিছনে বসেছেন, উট শুয়ে পড়ল। উট শুয়ে পড়ল। কি ব্যাপার? আম্মা জান হালিমা বাচ্চাকে নিয়ে যেই উটের পিঠ থেকে নিচে নামেন, উট আবার দাঁড়ায়। যেই বাচ্চাটা কোলে নিয়ে আবার উটের পিছনে ওঠেন, আবার শুয়ে পড়ে। কেন? মানুষে চিনতে ভুল করতে পারে, উটটা চিনতে পেরেছিল এ দুনিয়ার অন্য কোনো বাচ্চাদের মতো না। একটু সুবহানাল্লাহ বলবেন না? উটটা চিনতে পেরেছিল যে আমার পিঠে ওঠা বাচ্চাটা দুনিয়ার আর কোনো বাচ্চাদের মতো না। এ বাচ্চা তো আখিরি জামানার নবী,
তাকে কেউ পিছনে বসাবে আর আমি চলবো, এত বড় বেয়াদবি করতে পারবো না। একটু জোরে বলবেন না। ওই ছোট বাচ্চাটাকে সামনে নিতে হলো, তার না নেওয়া পর্যন্ত উট ওঠেনি, হাঁটেনি। দুনিয়ার অন্য বাচ্চা আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ওই বয়স, অর্থাৎ তিনি যখন বাচ্চা ছিলেন, এক না, আলাদা। ও বাবাজিরা, ভাইরা, আর এক ধাপ এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবীর বয়স তখন 5 থেকে 6 বছর। আবু জেহেল নবীর বন্ধু না শত্রু? কথা বলেন। শত্রু। আবু জেহেলের বলে কেউ দেখিনি আমরা, কিন্তু নাম শুনলেই রাগ হয়। নাম শুনলেই আমাদের জমি জায়গা কেটে নিয়েছে আবু জেহেল। আমাদের কারোর সাথে ঝঞ্ঝাট ঝামেলা, লেনদেনে ঝামেলা হয়েছে, নামটা শুনলেই যেন রাগ হয়। আপনাদের গ্রামে কারোর নাম আবু জেহেল আছে? রাখবে কেউ? আবু জেহেল নবী মানে একদম প্রথম সারি শত্রু। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবী আমার 5 থেকে 6 বছর বয়স। হাঁটতে হাঁটতে নবী বাড়ি যাচ্ছেন, পিছন দিক থেকে চলে আসলো আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে। আবু জেহেল কোন একটা জায়গা থেকে বাড়ি যাচ্ছিল, এমন সময় দেখতে পাও মুহাম্মদ হাঁটতে হাঁটতে যাচ্ছে। পিছন দিক থেকে আবু জেহেল বলল, ও মুহাম্মদ, কোথায় যাচ্ছ? নবী বললেন, চাচা বাড়ি যাচ্ছি। বলে, বাড়ি যাচ্ছ তা হাঁটতে হাঁটতে কেন? আমার ঘোড়ার পিঠে ওঠো। আবু জেহেলের ধান্দা বলো আলাদা। এই ঘোড়ার পিঠে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়া উদ্দেশ্য না, বলো উদ্দেশ্য হলো পিছনে বসাবো। বুঝতে পারবেন নাকি? উদ্দেশ্য কি? পিছনে বসাবো। আবু জেহেল বেঈমানি করতে পারে, ঘোড়া নবীকে চেনে না চেনে না? একটু কথা বলবেন না বাবা। ঘোড়া নবীকে চেনে না চেনে না? মানুষ চিনতে ভুল করতে পারে, জীবজন্তু শুধু না, জড় পদার্থ, উদ্ভিদ, হিংস্র জলজন্তু, বন্য জন্তুরা তারা চিনে নিয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার কোন মানুষের মতো নন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই নবী আবু জেহেলের পিছনে বসলেন, একই কেস, ঘোড়া শুয়ে পড়লো। আবু জেহেল বলছে, তো ও যাচ্ছিল একা একা, যাচ্ছিল ভালো, আমি আমার মতো যাচ্ছিলাম, কেন ডেকে আবার আমি নিজের মান সম্মান ক্ষতি করতে গেলাম? যেহেতু নিতে গিয়েছিল উঠে ঘোড়ার পিঠে, বলতেও পারছে না যে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই। ও মোহাম্মদ, সামনে বসো দিন। নবী যেই সামনে বসলেন, ঘোড়া দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া চিনতে পেরেছিল এই দুনিয়ার কোনো মানুষের মতো নন, ইনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয় বন্ধু। একটু মহব্বত করে বলুন না। ঘোড়া পর্যন্ত নবীর শানের বেয়াদবি মানেনি, মেনে নেয়নি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী দৈহিক গঠনে